রকেট টু বিকাশ ফান্ড ট্রান্সফার অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের যে রকেট অ্যাপ রয়েছে বা রকেট অ্যাকাউন্ট রয়েছে, এতদিন ধরে বিকাশে এখানে ফান্ড ট্রান্সফার করা যাচ্ছিল না। কিন্তু একটি সুখবর হচ্ছে, এখন থেকে রকেট থেকে কিন্তু খুব সহজেই বিকাশে পেমেন্ট করা যাবে, অনায়াসে খুব সহজে, এমনকি জাস্ট নাও কিন্তু এই পেমেন্টটা অ্যাড হবে। এরকমই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি আপডেট কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি দিয়েছে। তো এই নভেম্বরেই কিন্তু এটাকে চালু করে দিয়েছে। এখন থেকে খুব সহজে রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশে কিন্তু ফান্ড ট্রান্সফার করা যাবে। তবে কীভাবে এই ফান্ড ট্রান্সফারটা হবে, পুরো প্রক্রিয়াটা থাকবে আমরা আজকের এই ভিডিওতে। এমনকি এই যে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কত টাকা ফি কাটা হবে, কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এই পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো ফান্ড ট্রান্সফারটা করার জন্য প্রথমত আপনাদের যেই রকেট অ্যাপ রয়েছে বা রকেট যেই অ্যাকাউন্ট রয়েছে এইখানে চলে আসতে হবে, অর্থাৎ মোবাইলের যে অ্যাপ রয়েছে এখানে আসার পরে আপনারা অনেকগুলো এখান থেকে ক্যাটাগরি দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ট্রান্সফার একটি ক্যাটাগরি রয়েছে। তো যারা মূলত ক্লাসিক বা পুরনো যে অ্যাপটি আপডেট করেন নাই, সেক্ষেত্রে এটা একটু মিসিং থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে প্লে স্টোর রয়েছে সেইখানে গিয়ে আপনারা এই রকেট অ্যাপটি আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তাহলে কিন্তু আপনারা এইখানে কিন্তু এই ক্যাটাগরিটি অর্থাৎ ফান্ড ট্রান্সফারের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো ফান্ড ট্রান্সফার করার জন্য এখান থেকে চলে আসবেন ফান্ড ট্রান্সফার এই ক্যাটাগরিতে। এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের লিঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাবেন। এমনকি এখানে দেখতে পাবেন এনপিএসবি। এছাড়া কিন্তু দেখতে পাবেন অন্যান্য ব্যাংক কিন্তু এখানে রয়েছে। ওকে, তো আমাদের হচ্ছে এখন আমরা যখনই ফান্ড ট্রান্সফারটা আমরা সাকসেসফুলি করব, সাথে সাথে যেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে একদম এটা অ্যাড হয়ে যায়। তো এরকমটা করার জন্য আমরা অলরেডি জানি কিন্তু এনপিএসবিটা হচ্ছে সাথে সাথে কিন্তু পেমেন্টটা এটা কিন্তু অ্যাড হয়ে যায়। তো রকেট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আমরা এনপিএসবি এখানে এসে আমরা এখানে এমএফএস এইটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এখানে সিলেক্ট করি। এখানে সিলেক্ট করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত এমএফএস এর যে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা এরো বাটনে যাব। আমরা এখানে এরো বাটনে ক্লিক করলে আমরা কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছি বিকাশ। এমনকি দেখতে পাবো ইসলামী ব্যাংক এম ক্যাশ রয়েছে, ইসলামিক ওয়ালেট রয়েছে। এছাড়া কিন্তু আস্তে আস্তে আরও অনেকগুলো মোবাইল ব্যাংকিংয়ের যে সোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হবে। তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে বিকাশটা এখান থেকে অ্যাড করে নেব। বিকাশটা অ্যাড করার পরে এখন আমরা যেহেতু ডাচ বাংলা ব্যাংকের যে রকেট অ্যাপ রয়েছে বা রকেট অ্যাকাউন্ট রয়েছে, সেইখানে আমরা বিকাশে আমরা এটিকে ফান্ড ট্রান্সফার করবো। সেক্ষেত্রে এখন এখানে এই যে মোবাইল নাম্বার চাচ্ছে, এখানে এটা হচ্ছে বিকাশের নাম্বার দিতে হবে, আর অবশ্যই সঠিকভাবে দিবেন। এখানে একটা বিষয় বলি, যখন আমরা নাম্বারটা দিব এখানে কিন্তু যে গ্রহীতার যে নামটা সেটা বা হোল্ডার নেম সেটা কিন্তু চলে আসবে। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে বিকাশ নাম্বারটা আমরা এখানে দিব। আমরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় বলি, যখনই আমরা এখানে নাম্বারটা দিব তার সাথে সাথে কিন্তু নামটা কিন্তু চলে আসবে, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম। তো আমরা কিন্তু 2টা ডিজিট বাকি রয়েছে, তো এখানে আমরা 2টা ডিজিট আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে গ্রহীতার নাম কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ আমি কাকে পাঠাচ্ছি সেটা কিন্তু এখানে নাম চলে আসছে। এখানে আপনার নিজের কিংবা যে কোনো বিকাশে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনারা কিন্তু ফান্ড ট্রান্সফারটা করতে পারবেন। ওকে, তো নামটা আসার পরে এখন এখানে রেফারেন্স দিতে হবে। আপনি যে টাকাটা কাকে পাঠাচ্ছেন তো তার একটি এখানে বিবরণ কিন্তু এখানে দিতে পারেন। ওকে, তো সেই ক্যারেক্টারটা হবে 30 ক্যারেক্টারের ভিতরে। তো আমরা যেহেতু আমরা নিজের অ্যাকাউন্টের ডেমো আমরা এখানে দেখাচ্ছি পেমেন্টটা সাকসেসফুলি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা সেলফ লিখে দেবো। সেলফটা লেখার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি টাকার পরিমাণ, এই যে বক্স রয়েছে এখানে টাকার পরিমাণ দিতে হবে, কত টাকা আমি পাঠাতে চাই রকেট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে চাই, এই পরিমাণটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা এখানে 1000 টাকা লিখলাম। 1000 টাকা লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, এমনকি রকেট থেকে যে এটি ফান্ড ট্রান্সফারটা হচ্ছে এখানে দেখাবে, এমনকি রেফারেন্স দেখাবে, প্রাপক কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে, এটা কিন্তু বিকাশে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এমনকি টাকার পরিমাণ 1000 রয়েছে। এখানে চার্জটা হচ্ছে দেখছি এনপিএসবির যে চার্জটা এটা কিন্তু 8.5 টাকায় কিন্তু করা হয়েছে এখানে। এমনকি মোট অ্যাকাউন্ট থেকে কাটা হবে 1008 টাকা, অর্থাৎ 8.5 টাকায় কিন্তু এখানে হয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ফান্ড ট্রান্সফারটা কমপ্লিট করার জন্য রকেট পিন দিতে হবে এই বক্সটাতে। তো আমরা এখানে রকেট পিনটা দিয়ে দিচ্ছি। রকেট পিনটা দেওয়ার পরে আমরা এই জায়গাটাতে আমরা ক্লিক করে ধরে রাখবো। এখানে আমরা ক্লিক করে ধরে রাখলেই কিন্তু আমাদের যে ফান্ড ট্রান্সফার সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে।
এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, এখান থেকে আপনারা কিন্তু সর্বনিম্ন 50 টাকা এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, তো একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছে এই বিষয়টি। তো 50 টাকা এখানে ফান্ড ট্রান্সফার করার জন্য যেটা করতে হবে, ফান্ড ট্রান্সফারে চলে আসতে হবে। ফান্ড ট্রান্সফারে আসার পরে আপনারা এখান থেকে এনপিএসবির জায়গাতে এমএফএস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ঠিক আগের মতো এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আমরা এখান থেকে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বিকাশের, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে গ্রহীতার নামটা এখানে চলে আসবে। এই যে দেখুন গ্রহীতার নাম্বারটা চলে আসছে। এখন এখানে রেফারেন্স দিতে হবে, আপনি যারে পাঠাতে যাচ্ছেন আপনার নাম দিতে হবেন, কিংবা যে কোনো একটা সিম্বল এখানে দিতে পারেন। তো আমরা এখানে সেলফ রাখছি, যেহেতু আমাদের অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্টের ফান্ড ট্রান্সফারটা করতে যাচ্ছি। তারপর হচ্ছে নিচে এসে দেখতে পাবেন এখানে টাকার পরিমাণটা এখানে দিতে হবে। তো টাকার পরিমাণটা কত টাকা পাঠাতে হবে, তো আমরা যেহেতু সর্বনিম্ন এখানে 50 টাকা আমরা এখানে পাঠাচ্ছি, আমরা এখানে পরবর্তীতে ক্লিক করি। তো পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করলে এই ইন্টারফেসটি চলে আসবে। এই বিকাশে যে এটা ফান্ড ট্রান্সফার হচ্ছে এটা কিন্তু এখানে রয়েছে, এমনকি কত টাকার পরিমাণটা দেখাচ্ছে 50 টাকা, এমনকি এর জন্য 0.43 যে পয়সা এটা কিন্তু খরচ হবে, এমনকি চার্জ আর কি এটা। এখন আমরা জাস্ট এখান থেকে এই যে রকেট পিন দিন, এখানে ক্লিক করে আমাদের যে পিন নাম্বারটা সেটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে আমরা এখানে ঠিক ধরে রাখবো, একটু ক্লিক করে ধরে রাখি, ধরলেই কিন্তু আমাদের ফান্ড ট্রান্সফারটা হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে একটু ধরে রাখি। এই সার্কেলটা ঘুরে কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্ট সেটা কিন্তু এইখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এমনকি আপনার যে ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু SMS চলে আসবে। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টটা যে সাকসেসফুল হয়েছে বা ট্রান্সফার্ড হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা আমরা যে এখানে একটা ফান্ড ট্রান্সফার করলাম, এই যে টাকাটা দেখাচ্ছে। এমনকি এখানে কোথায় ফান্ড ট্রান্সফার হয়েছে বিকাশে কিন্তু দেখাচ্ছে, এমনকি এসএসজি অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেখাচ্ছে। এছাড়া কিন্তু এখানে ফিটাও কিন্তু দেখাচ্ছে কত টাকা চার্জ করা হয়েছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা ডাচ বাংলা ব্যাংকের ফান্ড ট্রান্সফার করতে পারবেন এনপিএসবি, অর্থাৎ সাথে সাথেই কিন্তু আপনারা ফান্ড ট্রান্সফারটা করতে পারবেন। তো আশা করছি পুরো যে প্রসেসটা বুঝতে পেরেছেন। তারপর যারা কোথাও যদি জানার কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাপোর্টগুলি দেওয়ার চেষ্টা করি, এমনকি এখান থেকে সকল সাপোর্ট আমাদের চ্যানেল থেকে পাবে। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।